নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। ভালো থাকতে হবে, অবশ্যই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সেই পথ সেই দিশা আমি দেখাবো। আজকে আলোচনা, ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন, সংসার করছেন, কিন্তু কোথাও যেন মনে হয় আপনার হাজবেন্ড আগের মতো আপনাকে চায় না, আগের মতো আপনাকে ভালোবাসে না। কোথাও যেন কিন্তু বোধ রয়ে গেছে, কেয়ারিং নেই, ভালোবাসা নেই। হয়তো স্বামী আপনাকে কোনো অভাব রাখছে না, আপনাকে অর্থ এবং সব দিক থেকে আপনাকে সুখে রেখেছেন। আপনার মনে হয় আপনার স্বামী অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে, এটা আপনি বুঝতে পারছেন না। আমি আপনাদের বলে দেবো, তার জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসেন। যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাবেন, অবশ্যই বিচার করে বলে দেবে আপনার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত কিনা। 5-8-12, 5-8-12 সেই দশায় এবং ওই জাতক জাতিকা যেই হোক অন্য রিলেশনে থাকবে, আপনার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত। এই জায়গা থেকে বার করতে হবে। তার জন্য কিছু টোটকা দেবো, অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মতে এই জায়গা কিন্তু প্রতিকারের প্রয়োজন, নাহলে পরবর্তী সময় কিন্তু প্রবলেম হবে। আর যদি আমার কাছে আসেন, আমি 100% আপনাকে গ্যারান্টি পেপার লিখে চ্যালেঞ্জ দেবো, আপনার স্বামী আপনার কথা মতো চলবে এবং দুজনে সুখে সংসার করবে। এটা গ্যারান্টি পেপারে লিখে চ্যালেঞ্জ দিয়ে দেবো। তাহলে কি করতে হবে? সামান্য একটা মন্ত্র আপনাদের জপ দেবো, এইটা করবেন, দেখবেন আপনার স্বামী আপনার কথা মতো চলবে। অবশ্যই আপনার ভালো থাকবেন। অবশ্যই প্রতিকারের প্রয়োজন, তারপরে জব। একটু হালকা টোটকা একটু করে নিন। একটা নিম পাতা, 5টা নিম পাতা নেবেন, তার সাথে অল্প কুচি একটু আদা, দুটোকে থেঁতো করে অবশ্যই রস দেবেন। সেই রসের 3 ফোঁটা একটু রস লিকার চায়ের সাথে মিশিয়ে আপনার হাজবেন্ডকে 7 দিন খাওয়ান। কিরকম সাধারণ একটা চটকা না? 7 দিন মাত্র খাওয়ান, বেশি দিন না, মাত্র 7 দিন খাইয়ে যান। তার সাথে একটা আপনাদের জব বলছি, এইটা লিখে নিন। যার মনে হবে পারলে লিখে নিন, করে দেখুন, তারপর আমাকে বলবেন। 11 দিন করবেন, মাত্র 11 দিন করবেন, 101 বার করে পড়বেন। মন্ত্রটা হচ্ছে ওম নমো কট বিকট ঘোড়ো রূপিণী, ব্যাকেটে আপনার নাম গোত্র, আপনার স্বামীর নাম গোত্র, ক্লিং মে বশ মনায় সোয়াহা। এই মন্ত্রটা 111 বার 101 বার 11 দিন করতে থাকুন। আর যেটা বললাম ওটা কন্টিনিউ 7 দিন খাওয়ান। করে দেখুন, এটা কোনো খরচা হয় না, অর্থ বেশি যায় না। মুনি ভাস্করের কথা শুনে করে দেখুন, করে কমেন্টে আমাকে জানাবেন। আবার মন্ত্রটা বলছি, পারলে নোট করে নেবেন। ওম নমো কট বিকট ঘোড়ো রূপিণী, ব্যাকেটের দুজনের নাম গোত্র, স্বামী স্ত্রী, ক্লিং মে বশমনায় সোহা। এটা 101 বার 11 দিন করবেন। আর যেটা বললাম ওটা খাবেন। এই জিনিসটা মাত্র করে আমাকে কমেন্টে জানাবেন, আমাকে বলবেন। এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার স্বামী অনেকটা আপনার প্রতি আসক্ত থাকবে। মিলিয়ে নেবেন। এটা করতে খরচা হয় না, বেশি টাকা যায় না। করে কমেন্টে জানাবেন। মাত্র এই সাধারণ কমেন্ট টোটকা দিলাম। আমি এমন আহামরি আপনাদের টোটকা দিই না যেটা আপনাদের অনেক টাকা খরচা হবে এবং পারবেন না। যেটা দেবো ভালো দেবো এবং যেটা মূল্য কম সেরাম দেবো। করে দেখবেন, মণি ভাস্করকে জানাবেন, তারপর মণি ভাস্করের কাছে আসবেন। মণি ভাস্কর চ্যালেঞ্জ দিয়ে কাজ করে, শুধু মুখে ডায়লগ মারে না, লিখিত পেপারে দেয়। বিশ্বাস ভরসা সেটা সম্পূর্ণ আপনাদের। সেই ভরসা নিয়ে একবার আসবেন, আপনাকে পথের দিশা এবং আপনাদের সমস্যা থেকে সমাধান বার করব। আসতে পারলে ভালো, না পারলে আরও ভালো। 500 জায়গায় ঘুরবেন, তারপরে আমার কাছে আসবেন, তবেই তো বুঝবেন মণি ভাস্করের দাম কত। যাই হোক, যে প্রতিকার বললাম, যে টোটকা আপনাদের বলে গেলাম, করে কমেন্ট অবশ্যই জানান। যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, জাস্ট শেয়ার করুন। আর সত্যি ভালো লাগলে লাইক অবশ্যই করুন। আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।